সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শেষ সময়ে মধ্যপ্রাচ্য হবে সংঘাতের মূল কেন্দ্র। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে, আমি অবাক হব, কারণ এগুলো আমরা বুঝি। আবু তহার মতো ইসলামিক স্কলারদের মতে এগুলো হঠাৎ কোনো ঘটনা নয়, বরং বহু আগেই কোরআন ও হাদিসের আলোকে এই সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়। তাহলে কি আজকের এই যুদ্ধ সেই পথেরই ইঙ্গিত? আসলে যারা সত্যিকার অর্থে ইসলামকে বুঝতে চায় তাদের জন্য এসব কোনো হঠাৎ ঘটনা নয়। আবু তহার মতো অনেক স্কলার পূর্বেই এসব বিপদের ইঙ্গিত দিয়েছেন। আজ যখন যুদ্ধের গর্জনে কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য, তখন তার বলা সেই পুরনো কথাগুলো আবারও কানে বাজে। যদি কয়দিন পরে ইসরায়েল ইরানের ওপর হামলা করে, আমিও অবাক হব না।